নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি তনুশ্রী। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। এই দিনটা ছিল আমার জন্মদিনের দিন। হঠাৎ করে সন্ধ্যের সময় আমার হাজব্যান্ড অফিস থেকে এসে জানালো যে রাতের ডিনারটা আমরা বাইরেই সারছি। তাতে তো খুব খুশি হয়ে গেলাম। এইদিকে আমি আর আমার মঞ্জুমা দুজনেই শাড়ি পরে রেডি। এবারে রিকশায় করে যাচ্ছি, আর দেখো না, নাচতে নাচতে যাচ্ছি। এত তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে দাদাটা, কি বলবো। এই দিকে আবার আমার মেয়ে আগে থেকেই জানতো, মানে প্ল্যানটা মেয়ে আর বাবারই ছিল। তাই প্ল্যানটা যখন আগে থেকেই সবটাই জানতো, তাই মেয়ে পড়তে যাওয়ার আগে রেডি হয়েই পড়তে চলে গিয়েছিল। আর আমার হাজব্যান্ড গিয়ে দেখে এলো যে লিফটটা খোলা আছে কিনা। খোলা আছে। এবার চলো আস্তে আস্তে উঠি। আর মঞ্জুমা তো খুব খুশি, হঠাৎ করে জানতে পারলে কে না খুশি হয় বলো। আমি তো তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। বলো কেমন লাগছে আমাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো, লিফটও এসে গেছে, লিফটে আমরা ঢুকেও গেছি। যেহেতু লিফটটা খুব একটা বড় ছিল না, একটু ছোটই ছিল, 2 থেকে 3 জনের বেশি উঠবে না। তাই জন্য আমার হাজব্যান্ড কী করলো, সিঁড়ি দিয়েই চলে গেল। এবার চলে এসেছি। অনেক দিন পরে এসেছি জানো। পান্নাতে আগে তো খুব আসতাম পুজোর সময়, কিন্তু এখন যেহেতু পুজোর সময় বাইরে যাই, তাই বাইরেই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। বাইরে বলতে বেহালার বাইরে যাই। আর লিফটের থেকে বেরোনোর সময় হঠাৎ করে লিফটের দরজাটা আবার বন্ধ হয়ে যায়, তাতে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, এবার চলো যাওয়া যাক। অনেক কিছু মনে পরিবর্তনও হয়েছে। আর দেখো, ঢুকে একটা খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি ছিল। চলো দুজনে মিলে বসে পড়েই আগে সেলফি তুলে নিলাম। বেশ ভালোই লাগছে। আর কিছুক্ষণ বাদেই চলে এলো খাওয়া দাওয়া। মেনুতে ছিল স্পেশাল মাটন বিরিয়ানি, আর 2টো ছিল নর্মাল মাটন বিরিয়ানি। এইদিকে ছিল চিকেন বাটার, আর ছিল চিকেন ভর্তা, আর সঙ্গে অবশ্যই ছিল স্যালাড। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর খাওয়া দাওয়া কি সারবো, কখন থেকে খাবারটা দিয়ে গেছে, কিন্তু আমার হাজব্যান্ড খেলা দেখতে খুব ব্যস্ত। আর ওইদিকে মেয়ের স্কুল থেকে কোনো মেসেজ এসেছে, সেটাও সে দেখতে ব্যস্ত। অনেকক্ষণ ধরে বলতে তারপরে বলল হ্যাঁ খাচ্ছি। যাই হোক, ঠান্ডা হওয়ার আগেই যে খেতে পেরেছি, এটাই অনেকক্ষণ বাদে এবারে খেতে বসা যাক। ওনারা এসে পরিবেশনটা করে দিয়ে যাচ্ছে, বাদ বাকিটা যা লাগার আমরা নিয়ে নেব। আর অনেক দিন পর যেহেতু পান্নাতে এসেছি, আমার তো বেশ ভালোই লাগছিল, কেন পান্নার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা আগে থেকেই যেহেতু পান্নাতে আসতাম, তাও বহু বছর আসা হয়নি, তাও ধরুন করোনার আগে। আর খাবারটা আসতে আমার তো খুব ভালোই লাগলো, কিন্তু খেতে বসে আমার মনে হলো যেন পান্নার আগের টেস্টটা আমি পেলাম না। জানি না আপনাদের কেমন লাগে পান্নার বিরিয়ানি, আমার কিন্তু একটু আলাদাই লাগলো। এবার খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়ব। চলুন এবার বেরিয়ে পড়া যাক। আবার রিকশায় উঠে গেলাম, শাশুড়ি আর বৌমা দুজনে মিলে এবার যাচ্ছি। আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে বাইকে আসছে। আর আজকে আমার খুব মজা হয়েছে, আর মঞ্জুমাও খুব মজা পেয়েছে। আর বাড়িতে গিয়ে অবশ্যই একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। আর এইসব বিরিয়ানি খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে ভালো লাগে না। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন।